Law number 9. Never put too much trust in your friends and know how to use your enemies. মানে নিজের বন্ধুর উপর চোখ বুঝে বিশ্বাস করা মূর্খামি, আর নিজের শত্রুদের দিয়েও কাজ পার করতে শিখুন। চলুন আমি আপনাকে একটি প্রশ্ন করি, বন্ধু কাকে বলে? সেই তো যে অসময়ে আপনার সাথে থাকে, যার সাথে আপনি নিজের কথাবার্তা শেয়ার করেন, রাইট? বাট কথা যখন হয় পাওয়ারের, তো মেজরিটি অফ বন্ধুরাই কিন্তু শত্রুর সমান হয়। বহু লোক আছে যারা আপনার সাথে থাকার চেষ্টা করে, আপনার টিম জয়েন করার চেষ্টা করে, এর জন্য তারা আপনার সাথে তাল মেলানোর চেষ্টা করে, কোনোদিন আপনার এগেনস্টে যায় না। যদি আপনি রাতকে দিন বলেন আর দিনকে রাত বলেন, তো তারা আপনার হ্যাঁ হ্যাঁ মেলানোর চেষ্টা করে। এবার আপনি হয়তো ভাবেন যে নিশ্চয়ই এরাও তাহলে আমার ভালো বন্ধু। এই কেসটিতে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যায় যে কে আসল বন্ধু আর কে নকল বন্ধু। একটি মজাদার গল্প বলি, শুনুন। হিরো নামের এক সম্রাট ছিল। তো সম্রাট একদিন শত্রুপক্ষের রাজসভায় গেলেন শত্রুপক্ষের রাজার সাথে কিছু এগ্রিমেন্ট করার জন্যে। রাজার কাছে যাওয়ার পর এগ্রিমেন্ট সাইন হলো এবং ফাইনাল স্টেজে যখন তারা ঘাড় মেলালো, তো শত্রুপক্ষের রাজা হিরোকে বলল যে আপনার মুখ দিয়ে খুব গন্ধ বেরোচ্ছে। আপনাকে কি কেউ আগে বলেনি যে আপনার মুখ গন্ধ করে? এই কথাটি শুনে হিরো লজ্জা তো পেলই, সাথে সাথে খুব রেগেও গেল। তো যেহেতু সে শত্রু রাজ্যে ছিল, তাই সেখানে কিছু বলতে বা করতে পারলো না। তাই চুপচাপ শুনে রেগে আগুন হয়ে নিজের সাম্রাজ্যে ফিরে এলো। এসে সে তার স্ত্রীকে বললেন যে আমাদের বিয়ের 10 বছর হয়ে গেল, এতদিন ধরে আমি তোমার সাথে আছি, কিন্তু কেন তুমি আমাকে এতদিন বলনি যে আমার মুখ গন্ধ করে? তো রানী বললেন যে মহারাজ, আমি আপনাকে ছাড়া আর কোনো পুরুষকেই চিনি না। আমি যখনই ভেবেছি তো আপনারই কথা ভেবেছি। তো আমি ভাবতাম যে যেহেতু আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, তো হয়তো সমস্ত পুরুষদের মুখ দিয়েও দুর্গন্ধ বের হয়। তো সম্রাটও তার স্ত্রীর কথা বুঝতে পারলেন। তারপর সম্রাট তার দরবারের সমস্ত লোককে ডেকে তাদের উপর চিৎকার করে বললেন যে তোমাদের মধ্য থেকে কেউ আমাকে কেন এই কথা আগে বলনি? তো দরবারের লোকেরা তাকে বললেন যে মহারাজ, আমরা তো আপনারই রাজত্বে বাস করি, আপনার এখানে চাকরি করি, আপনার উপর আমরা নির্ভরশীল, আমরা এই অপরাধ করার সাহস কিভাবে পাই? তখন সম্রাট হিরো বুঝতে পারলেন শত্রু থাকার গুণ। ওয়েল, একজন শত্রু আপনার সামনে আপনার সেই সত্যতাকে তুলে ধরে যা একজন বন্ধু কোনো মতেই সেই সত্যতাকে তুলতে পারে না। কেন? কারণ বন্ধুরা আপনার জন্য ভালো, আপনার সাথে ভালো এবং আপনার চোখে ভালো হয়ে থাকতে চায়। বন্ধুরা আপনার ভুলগুলিকে কোনোদিনই বলবে না, আর যতদিন না আপনি নিজের ভুলগুলির উপরে কাজ করছেন, ততদিন আপনার গ্রোথ সম্ভবই নয়। আপনি বিশ্বাস করুন বা না করুন, বাট এটাই ফ্যাক্ট। আপনার ভুল এবং ফেলিয়ার্সের ওপরেই সবকিছু টিকে রয়েছে। যতক্ষণ অবধি না আপনি ফেলিয়ার্সের পিলার্স তৈরি করছেন, ততক্ষণ অবধি আপনার ব্রিজ মজবুত হবেই না। সেই ব্রিজ যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই পয়েন্টটিতে আমি আপনাকে একটি কথা বলতে চাই যে যদি আপনার কোনো শত্রু থেকে থাকে, কোনো পুরনো শত্রু থেকে থাকে, তো তার সাথে গিয়ে বন্ধুত্ব করুন। কেন? কারণ এবার সে নিজের সম্পূর্ণ এনার্জি লাগিয়ে দেবে আপনাকে এই কথাটি প্রমাণ করাতে যে সে একজন ভালো মানুষ ছিল। কারণ এবার সে আপনার বিশ্বাসযোগ্য হওয়ার দ্বিতীয় একটি সুযোগ পেয়েছে, আর এই সুযোগকে সে কোনো মতেই হারাতে চাইবে না। বাট বন্ধুরা কোনোদিনই তা করবে না। তো শত্রু থাকাটা যে খুব খারাপ ব্যাপার তা নয়, কিন্তু শত্রু বন্ধুর থেকেও অনেক বেনিফিশিয়াল। এই জন্যই যখনই লাইফে কোনো শত্রু আসবে, তো দুঃখী হওয়ার কোনো ব্যাপার নেই, বরং লাইফে তাকে ওয়েলকাম জানান। শত্রু এবং শত্রুর মুখ দিয়ে বলা বাণী হলো আপনার সেই আয়না, যে আয়নাকে বন্ধুরা দেখাতে পারে না। জীবনে শত্রু এলে বিচলিত হবেন না, খুশি হন। কারণ কেউ তো এমন আছে যে আমার কাজে ভুল ধরিয়ে দিচ্ছে, আর যেহেতু আপনি জানেন যে সে আমার শত্রু, তাই সে আমার ক্ষতিও করতে পারে। তাই আপনি তার থেকে দূরেই থাকার চেষ্টা করবেন। আপনি তার সাথে বুঝে শুনেই খেলবেন, নেগোশিয়েট করবেন। বাট বন্ধুর ক্ষেত্রে এটা জানা যায় না যে কোন বন্ধু হাতে ফুল নিয়ে আছে আর কোন বন্ধুর হাতে চাকু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।